বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুজ্জামান আজ অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষার অধ্যায় 1-এর কায়িক শ্রম সম্পর্কে আলোচনা করব। কঠোর কায়িক শ্রমের নির্দেশন দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং আনন্দ লাভের জন্য নিয়মিতভাবে অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে কঠোর কায়িক শ্রমের প্রয়োজন। লক্ষ লক্ষ মানুষ কায়িক শ্রমের মাধ্যমে অর্জন করেছে উন্নত মানব সভ্যতা। যুগে যুগে মানুষ এমন অনেক কিছু বানিয়েছে যা কঠোর কায়িক শ্রমের পরিচয় বহন করে। আজ তেমনই কিছু কৃতির কথা বলবো। কঠোর কায়িক শ্রমের নির্দেশন এক হলো মিশরের মহাপ্রাচীর। আমরা যে প্রাচীরটা দেখতেছি এটা মানুষ কায়িক শ্রমের মাধ্যমেই সম্পূর্ণ করেছে। এটা মিশরে। চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার অন্যতম কৃতি, যা লক্ষ লক্ষ মানুষের কায়িক শ্রমের মাধ্যমে শ্রমের ফসল। মোগলদের হাত থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করার জন্য চীনরা খ্রিস্টপূর্ব 7ম শতকে এই মহাপ্রাচীর নির্মাণ করেন। 8,882 কিলোমিটার দীর্ঘ এই মহাপ্রাচীর প্রায় লক্ষাধিক লোকের শতাধিক বছর ধরে বিরামহীন কায়িক শ্রম দিয়ে গেছেন। এরপর নির্দেশন হলো মিশরের পিরামিড। আমরা যে চিত্রটা দেখতেছি এই চিত্রটা হলো মিশরের দেশে তৈরিকৃত পিরামিড। মিশরের পিরামিড বিশ্ববিখ্যাত। মিশরের পিরামিডের বয়স প্রায় 4,500 বছর। এই পিরামিড তৈরি করতে সময় লেগেছে প্রায় 1 লক্ষ লোকের একটানা 20 বছর। মানুষের কায়িক শ্রমের মাধ্যমে এটি তৈরি করা সম্ভব হয়েছে। আর একটি কৃতি হলো আগ্রার তাজমহল, যা ভারতে অবস্থিত। আমরা যে চিত্রটা দেখতেছি এটা হলো আগ্রার তাজমহল। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের স্মরণে এই স্থাপনা নির্মাণ করেন। এই তাজমহল যেমন প্রিয়তমা পত্নী তার সম্রাট শাহজাহানের গভীর ভালোবাসার পরিচয় বহন করে, তেমনি স্মরণ করিয়ে দেয় এই কৃতি নির্মাণের হাজার হাজার মানুষের কঠোর কায়িক শ্রমের কথা। এটা কায়িক শ্রমের মাধ্যমেই সম্পন্ন করেছে। কায়িক শ্রমের কিছু উপকারিতা আছে। কায়িক শ্রমের ফলে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি হয়, পাঠের একঘেয়েমি দূর করে, স্নায়ু ও মাংসপেশির উন্নতি সাধন করে, সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়, আর হলো সামাজিক গুণাবলী অর্জন করা যায়। এই অধ্যায় তোমরা তোমাদের বাড়ির কাজ হলো কায়িক শ্রম কাকে বলে, কায়িক শ্রমের উদাহরণ সহ বর্ণনা করো, কায়িক শ্রমের সুফল বর্ণনা করো। এই অধ্যায়ের মধ্যেই তোমরা পাঠের মধ্যেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।